অসাধারণ একটা ভিউর মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। ম্যাডামও চলে এসছে। বাহ, আজকে 23শে মে 2026, দিনটা স্মরণীয় হয়ে থাকবে। হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং ফ্রম দেবভূমি উত্তরাখণ্ড। এবং এই মুহূর্তে রয়েছি আমরা গুপ্তকাশীতে। গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে কেদারনাথ থেকে ট্রেক করে নেমে আসি এবং সোনপ্রয়াগ থেকে বাইক নিয়ে একটু এগিয়ে টুয়ার্ডস চোপতার দিকে এগিয়ে যাই। এখন আমরা গুপ্তকাশীতে রয়েছি। সেটা যাই হোক, আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের নতুন একটা দিন, মানে 4 ধাম যাত্রার 3টে ধাম তো অলরেডি হয়ে গেছে। আজকে যে চতুর্থ যে ধাম বদ্রীনাথ ধাম, সেই বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে যাওয়ার পথে কয়েকটা দর্শনীয় স্থান আছে, সেগুলো দেখব। এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে কি, যে আমরা আজকে তুঙ্গনাথ মন্দির দর্শন করব, তুঙ্গনাথ ট্রেকটাও করব। পঞ্চকেদারের একটা অন্যতম কেদার তুঙ্গনাথ, পৃথিবীর হাইয়েস্ট শিব মন্দির, সেটাও জানেন। তো সেসব ডিটেলস আস্তে আস্তে আসবে। তো বলছি এখন প্রায় 8:30 বাজে। এবার আস্তে আস্তে বেরিয়ে, আর যে রুমটা নিয়েছিলাম সেই রুম থেকে ভিউটাও খুব ভালো, মানে এইরকম একটা মানে জঙ্গল আছে পাহাড়ের গায়ে, ঠিক আছে, একদম পাহাড়ের গায়ে আমাদের রুম। এই যে রুম, ঠিক আছে, এটা আমাদের রুম, এই হচ্ছে ব্যাপার। এবারে এখান থেকে বেরোবো, মানে ব্রেকফাস্ট করে নেব। মানে ব্রেকফাস্টে বলেছে আমাদের লুচি খাওয়াবে আজকে। গত 7-8 দিন ধরে আমরা আলু পরোটাই খাচ্ছি। তো একদম চলো ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। আমরা গতকাল যে রুমটাতে ছিলাম সেই রুমটা রিয়েলি খুব ভালো, মানে এরকম 500 টাকার করে যে রুম, আর গুপ্তকাশীর কাছাকাছি জায়গাতে আমরা বিলিভ করতে পারছিলাম না। আর সবচেয়ে ভালো কথা, এই যে হিমাংশু বলেছিলে, আপনার নাম बताइए। मेरा नाम हिमांशु है। और आपका होटल का नाम? होटल का नाम है द केदार हाइट्स। और ये भैया इधर आए, बहुत अच्छा लगा हमें। हमको बहुत अच्छा लगा आपका इधर रह के। आप इधर आए, हमें भी बहुत अच्छा लगा। अच्छा अच्छा हाँ जी, हाँ अच्छा जी। दादा, आपका व्यवहार बहुत बढ़िया लगा हिमांशु भैया। हाँ जी सर। फिर कभी आएंगे तो इधर ही रुकेंगे। हाँ बिल्कुल सर, बिल्कुल, आप मोस्ट वेलकम। क्योंकि आप लोगों का व्यवहार इतना अच्छा लगा तो मैं एक वीडियो में इसको मेमोरी करके रखना चाहता। चलो बहुत बहुत ठीक है। ओके ओके ओके। सৈকত आए, सৈকত। লেখা রয়েছে শ্রী বিশ্বনাথ মন্দির 5 মার্ক। আচ্ছা, গুপ্তকাশী, বাহ, জায়গাটা খুব সুন্দর। বাহ, উত্তরাখণ্ডের ছোট ছোট শহরগুলো এত সুন্দর। বাহ, তাহলে আমরা ফাইনালি চলে এলাম গুপ্তকাশীর কাশী বিশ্বনাথ মন্দিরে। নামো, চলো গিয়ে দর্শন করি। গাড়িটাকে পার্কিং করি এই সাইডে। হ্যাঁ, পার্কিং করি।
আমাদের রুম থেকে এই কাশী বিশ্বনাথ মন্দির, গুপ্তকাশীর কাশী বিশ্বনাথ মন্দির সামনেই ছিল। তো আমরা দর্শন করে এবারে বেরিয়ে যাচ্ছি চোপতার দিকে। চোপতার তুঙ্গনাথ মন্দিরে ট্রেক করার ইচ্ছে রয়েছে, তুঙ্গনাথ মন্দির দর্শন করার ইচ্ছে রয়েছে। হর হর মহাদেব। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man. রুট ম্যাপ নিয়ে একটু বলে নেই, রুট ম্যাপ নিয়ে কোনো টেনশন নেই, গুগল আছে আমাদের, গুগল কাকা আমাদের ঠিক সাহায্য করে দেবে। তবে একটু স্টাডি করে নেওয়া উচিত গুগল ম্যাপ নিয়ে। আমরা গুপ্তকাশী থেকে উখিমঠ হয়ে যাচ্ছি চোপতা, আর এই রুটটা হচ্ছে NH 107। একটু জঙ্গল পাহাড় সব কিছু মিলিয়ে এই রুটটা যাচ্ছে। একটা বেশ দারুণ রাস্তা দিয়ে আমরা চলেছি। এই জঙ্গলটা দেখো একবার, ও হেভি জায়গা। এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে আমরা বাইক রাইড করে যাচ্ছি না, ও মানে প্রত্যেকটা জায়গাতে মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি। অসাধারণ একটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি আমরা। এত ঘন জঙ্গল, চোপতা যাওয়ার জন্য যে এত সুন্দর বিউটি পাবো সেটা ভাবতে পারিনি। বাহ, মানে মন খুশি হয়ে গেল পুরো। খুব সুন্দর, খুব সুন্দর। How many yesterdays are between us now? How many yesterdays? যাওয়ার পথে একটা অসাধারণ বিউটি রয়েছে, লোভ সামলাতে পারলাম না, গাড়িকে সাইড করেছি আর দেখাই আপনাদের ভিডিওটা, সঙ্গে আমরাও এনজয় করি। ওয়াও, একদম পুরো খোলা একটা এরকম ভিউ। We carried it all. আমরা চোপতা অলরেডি চলে এসেছি, যেখান থেকে ট্রেকটা স্টার্ট হয়, মানে তুঙ্গনাথ ট্রেক স্টার্ট হয় সেখানে। আর এখানে প্রচুর বাইক রয়েছে, বাইকাররাও আসছে অনেকে। তো যারা আমাদের মতো বাইকার রয়েছে তাদেরকে বলবো গাড়ি এখানে পার্ক করে, এরকম যে দোকান রয়েছে, বিভিন্ন রকম দোকান রয়েছে, চায়ের দোকান বা খাবার দোকান, ওখানে গিয়ে কথা বলুন, দেখবেন ওরা ওই 20 টাকা করে হেলমেট। আমরা এই দোকানটায় থাকছি, মানে এই সামনে লক্ষ্মী পুরতা হোটেল, এই হোটেলের সামনেই আছে। এখানে এরা দাদা 20 টাকা করে হেলমেট। দাদা হেলমেট का कितना बोल रहे हैं सर? 20 रुपये हेलमेट। 20 টাকা করে হেলমেট আর জ্যাকেট প্যাকেট করে প্রায় 100 টাকার মধ্যে একটু কন্ট্যাক্ট করে নিয়েছি, এসে যাবো নিয়ে যাবো আর কি। চলো। আরে প্রচুর ভিড় রে বাবা, রে বাবা, এখানে গাড়ি গাড়ি জ্যাম, পুরো জ্যাম। চলো আমরা চোপতা চলে এসেছি, আর এবারে তুঙ্গনাথ ট্রেকটা স্টার্ট করি। বলছে তো 3 ঘন্টা লাগবে, চলো দেখা যাক কতক্ষণ লাগে। এই হচ্ছে গেট, ট্রেক স্টার্ট করার গেট এটা। চলো তাহলে তুঙ্গনাথ ট্রেক আমাদের স্টার্ট হয়ে গেল। এখানে অনেক বাঙালির সঙ্গে দেখা হচ্ছে। এই যে আপনি বীরভূম, বাহ, এখানে অনেক বাঙালি আছে দেখলাম, বাহ। এখন প্রথম থেকে স্টিপ শুরু হয়ে গেছে। भैया घोड़ा कितने का? 1300 रुपये अप डाउन का। अप डाउन का 1300, बहुत सस्ता है। तो केदारनाथ से सस्ता है। অ্যাকচুয়ালি আমরা কাল পর্যন্ত জানতাম না যে তুঙ্গনাথে ট্রেক করব আর পৃথিবীর হাইয়েস্ট শিব মন্দির দেখতে যাব। আমরা এখানে 1:15 নাগাদ ট্রেক স্টার্ট করলাম,
ভালোই ভিড় রয়েছে রাস্তাতে। ঠিক আছে, এই হচ্ছে ভালোই ভিড় রয়েছে, তবে কেদারনাথের মতো ঘোড়ার উৎপাতটা নেই। চলো আগে গিয়ে দেখি কি হচ্ছে। একবার ভিউটা দেখাই এখান থেকে, যে কীরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা ট্রেকটা করছি। এরকম একটা জঙ্গলে বেশিরভাগ গাছ কিন্তু রডোডেন্ড্রন। এইগুলো মে মাস বলে ফুল হয়ে শেষ হয়ে গেছে। এপ্রিল মাসে এলে কিন্তু খুব সুন্দর লাগতো, পুরো দুধারে রডোডেন্ড্রন ফুলের গাছে ভর্তি। হেভি সুন্দর জায়গা, আকাশটাও সুন্দর লাগছে, রাস্তা খুব সুন্দর। কিন্তু এখানে লাস্ট বেশ কয়েকটা ট্রেক হয়েছে আমাদের, যমুনোত্রী, কেদারনাথ, আর আজকে তুঙ্গনাথ হচ্ছে। ট্রেক করতে করতে পায়ের ব্যথা খতম হয়ে গেল পুরো। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close. অসাধারণ একটা ভিউর মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। ম্যাডামও চলে এসছে। বাহ, হবে হবে হবে, তুমি অনেক উপরে যাবে, অনেক উপরে যাবে তুমি। পুরোটাই কিন্তু স্টিপ, কোথাও ডাউন দেখতে পাচ্ছি না। আর আমাদের উঠতে হবে ওই উপরে, একদম ওই উপরে টপে। আর আমরা রয়েছি এখানে, এই যে অনেকটা চলে এসছি। ও, এখানে ঠান্ডা হাওয়া রয়েছে, আর এদিকটা এরকম টাইপের। কিন্তু আমাদের আরও যেতে হবে অনেকটা উপরে। ওই যে যাচ্ছে মানুষরা, একদম যে পাহাড়ের টপটা দেখছেন ওই টপে উঠতে হবে। ও মাই গড, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই। তুঙ্গনাথ তাপ আছে, যমুনোত্রী বা কেদারনাথের মতো নয় এটা। এটা ডিফারেন্ট টাইপের রয়েছে, যেমন প্রকৃতি রয়েছে তেমন কিন্তু সুন্দরতা রয়েছে। যাই হোক, আমরা ছোট্ট ছোট্ট করে পায়ে চলতে চলতে চলে এলাম অনেকটা উপরেই। আর রয়েছে গণেশ মন্দির। জয় বাবা গণেশ। গণেশ মন্দিরে একটু দর্শন করে তারপরে বাবার দর্শনে যাব। তার আগে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি আপনাদের। এখান থেকে একটা পাহাড় রয়েছে, যে পাহাড়ে আপনি হয়তো একটা মূর্তি খুঁজে পাবেন। এই দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন এটা। বাহ, দেখুন, এবার দেখুন, যদি খুঁজে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ঘড়িতে 4:10 আর আমরা চলে এলাম প্রায় 3 ঘন্টা জার্নি করে তুঙ্গনাথ মন্দিরের কাছে। এখন লাইন লেগেছে, দর্শনের লাইন এটা। আমরা দর্শনের লাইনের জন্য দাঁড়িয়েছি। ম্যাডাম, তাহলে সাকসেসফুলি আমরা চলে এলাম তুঙ্গনাথ মন্দির। অবশেষে আমরা 3 মূর্তি, সৈকত, আমি আর সুস্মিতা, ঠিক আছে, 3 মূর্তি পৌঁছালাম তুঙ্গনাথ মন্দিরে। আর আমরা চোপতা থেকে হেঁটে পুরোটাই এলাম তুঙ্গনাথ মন্দিরে। তুঙ্গনাথ মন্দিরের উচ্চতা হচ্ছে 12,037 ফিট, আর চোপতার উচ্চতা হচ্ছে 8,790 ফিট। মোটামুটি এতটা একটা রুট, 3 ঘন্টার জার্নি, সত্যি 3 ঘন্টার জার্নি। 3.5 কিলোমিটার ট্রেক রুট ছিল। যাই হোক, আমরা এই তুঙ্গনাথ মন্দিরে পৌঁছে মানে সব কষ্ট তো দূর হলোই। আরেকটা কথা হচ্ছে কি, পঞ্চকেদারের একটা অন্যতম কেদার হচ্ছে এই তুঙ্গনাথ মন্দির। আর সবচেয়ে বড় ব্যাপার,
এই মন্দির পৃথিবীর সবচেয়ে উচ্চতম শিব মন্দির, উচ্চতম শিব মন্দির। আর সেই জায়গায় আসতে পেরে নিজেকে ধন্য লাগছে। কি ম্যাডাম কেমন লাগছে? হর হর মহাদেব। অবশেষে তুঙ্গনাথ মন্দিরে খুব সুন্দর দর্শন করার পরে, খুব সুন্দর দর্শন, মানে দেবী দর্শন হলো। যাই হোক, এই 1000 বছরের পুরনো মন্দির, পঞ্চপাণ্ডবের দ্বারা তৈরি মন্দির দর্শন করে হেভি লাগছে। তো হর হর মহাদেব, জয় তুঙ্গনাথ মহারাজ। এবার এখান থেকে এই দিকে রয়েছে চন্দ্রশিলা ট্রেক, যেটা মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে গেছে। এই যে রাস্তাটা জিগজ্যাগ হয়ে, আর একদম টপে ওই একটা ফ্ল্যাগ উঠছে, ওইটা হচ্ছে চন্দ্রশিলার টপ। ওখান থেকে অনেক পর্বতের পিক, মানে পাহাড়ের অনেক কিছু পিকগুলো দেখা যায়। সেইগুলো আজকে দেখা সম্ভব হবে না, কেননা এখন পুরো মেঘে ঢেকে গেছে ওয়েদারটা, পুরো মেঘ। এই যে এখানে আমরা একটু ওয়েট করছি, যদি মেঘ ক্লিয়ার হয় তো অবশ্যই চন্দ্রশিলা ট্রেক যাবো, না হলে নিচে নামবো। এই হচ্ছে এখনকার আপডেট। হচ্ছে 5:30 বাজে। আমার তো মনে হয় না যাওয়াটাই ভালো। দেখি এখানে স্থানীয় লোকের সঙ্গে কথা বলি, ঠিক আছে? আচ্ছা, আমরা চন্দ্রশিলা ট্রেকটা শুরু করে দিলাম এই রাস্তা দিয়ে। সৈকত আছে আর আমি দুজনে মিলে এখানে ঠান্ডা হাওয়ার জন্য একটু মুখটুক ঢাকা দিয়ে রেখেছি। আর সুস্মিতা এলো না, ওখানে মন্দিরের সামনে বসে আছে। আমরা 1 ঘন্টার মতো ট্রেক এটা। আর এখন বাজে 5:45। সূর্যের আলো এখন এরকম রয়েছে। আর এই ধরনের রাস্তা দিয়ে যেতে হবে চন্দ্রশিলা ट्रेक করতে। तो मैं शॉर्टकट नहीं लेना चाहिए, बात सही है, एकदम सही बोला भैया। হ্যাঁ, চলো একদম চন্দ্রশিলাতে গিয়ে দেখা হচ্ছে। চন্দ্রশিলার হাইট আছে 12,110 ফিট, আর এই তুঙ্গনাথ মন্দিরের হাইট আছে 12,037 ফিট। सही बोला भाई, सही बोला ना? बहुत अच्छा बोला कहाँ से दादा? भाई। हम लोग यूपी से आए हैं। यूपी से तो बहुत आदमी आया है, बहुत अच्छा है। हर साल हम लोग यूपी का श्रद्धालु बहुत ज़्यादा है। बहुत যারা যারা এসছে তারা এরকম বানিয়ে দিয়ে গেছে আর কি। আর রাস্তাটা খানিকটা এরকম পাথরের রাস্তা। তবে একটা কথা আমি বলবো, 12,000 ফিট বা 10,000 ফিটের উপরে যখনই ট্রেক করবেন, ট্রেকটা তাড়াতাড়ি করে করবেন না, একটু ধীরে ধীরে আস্তে আস্তে করে করলেই হবে। আর দেখবেন এইভাবে ঠিক পৌঁছে যাবেন। ও একটু আগে মেঘলা হয়ে গেছিলো পুরো আকাশ, আবার ক্লিয়ার। এখানে কিন্তু ওয়েদারটা এরকমই হয়। প্রায় চলে এসেছি, আর একটু বাকি, শুধু মহাদেবের নাম নিচ্ছি আর বলছি আর একটু শক্তি দাও আমাদের। ও মাই গড, সৈকত এখনও অনেক নিচে বসে আছে, আমি চলে এসেছি প্রায় কাছে, আর একটু বাকি। চলো, শেষ প্যাচটা এরকম ধরনের রাস্তা।
ফাইনালি চন্দ্রশিলা ট্রেক কমপ্লিট করলাম। এখানে রয়েছে গঙ্গাধাম বলে গঙ্গা মায়ের মন্দির, নিশ্চয়ই দেখাবো। জয় মা গঙ্গে মা। ফাইনালি চন্দ্রশিলা টপে রয়েছে এই মুহূর্তে, 12,037 ফিট উপরে তুঙ্গনাথ মন্দির দর্শন করার পরে এই ট্রেকটা ছিল বিশাল কঠিন, মানে যথেষ্ট কঠিন আর কি। যদিও এর আগে গৈচালা ট্রেক এবং কুমারী পাস ট্রেক করেছি, কিন্তু এটা যথেষ্ট কঠিন লাগছিল, কেননা এখন মেঘলা হয়ে গেছে, প্লাস ওয়েদারটা পুরোপুরি মানে অন্যরকম, যে কারণে অক্সিজেনের লেভেল কিন্তু ডাউন আছে। যাই হোক, খুব ভালো লাগছে। আজকে 23শে মে 2026, দিনটা স্মরণীয় হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আস্তে আস্তে করে একটা একটা করে পালক মুকুটে যোগ হচ্ছে। চন্দ্রশিলা ট্রেক বহুবার নাম শুনেছি, তুঙ্গনাথ বহুবার ছবিতে দেখেছি, কিন্তু আজকে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। মানে মাই গড, সৈকত এসে গেছে ফাইনালি চন্দ্রশিলা টপে। কি সৈকত, কেমন লাগছে বল ভাই? एक्सीलेंट। ও মাই গড, हर हर महादेव। হর হর মহাদেব। এটা এখানে একটা কাহিনী রয়েছে। চাঁদের দেবতা দেবচন্দ্রদেব এখানে প্রায়শ্চিত্ত করেছিলেন তার পাপের। আর এখানে রয়েছে গঙ্গা দেবীর মানে মন্দির। তার কারণ হচ্ছে শিবজির জটাতে থাকেন গঙ্গা দেবী, আর নিচে রয়েছেন শিবজি। তুঙ্গনাথে শিবজি রয়েছেন, তার জটাতে যে গঙ্গা দেবী থাকেন, সেই জন্যই এই মন্দির। জায়গাটা খুবই সুন্দর, যদি আরো পরিষ্কার থাকতো, মানে আকাশ পরিষ্কার থাকলে আরো ভালো লাগতো। প্রচুর ঠান্ডা এখানে। চন্দ্রশিলা টপ থেকে এবার নামছি আমরা, আর বেশিক্ষণ থাকবো না। এখন সময় 6:50, আর চন্দ্রশিলা থেকে থামবো না, ঠিক আছে? একদম ডাইরেক্ট রুমে গিয়ে দেখা হচ্ছে। যাওয়ার আর ভিডিও করছি না, এরকম একটা রাস্তা দিয়ে ভিউ দিয়ে এসেছি, সেটা আপনারা দেখেছেন। আর যাওয়ার ভিডিও করছি না, একদম রুমে গিয়ে দেখা হচ্ছে। চলো, এখনকার মতো হর হর মহাদেব। 60 odd miles from a plan.